ওয়াকফ সংশোধনী বিল 2025-এর বিরুদ্ধে বেরেঙ্গা থেকে শিলচরে বের করা বিক্ষোভ মিছিল চলাকালীন পুলিশ বাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটেন বিক্ষোভকারীরা। ঘটনার সাথে জড়িত 7 অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। আটক 7 জনকে আদালতে পেশ করা হলে আদালতের নির্দেশে তাদের বর্তমানে ঠাঁই হয়েছে কারাগারে। এক সংবাদ মাধ্যমে একথা জানিয়েছেন কাছাড়ের পুলিশ সুপার নুমাল মহত্ত। ঘটনা সংঘটিত হৈছিল এটা বেআইনী সমদল মহানগৰত ওলাই আহিছিল আৰু আৰক্ষীয়ে বাধা প্ৰদান কৰাৰ সময়তে তাৰ উদ্দণ্ড কিছুমান যুৱকে আৰক্ষীলৈ লক্ষ্য কৰি শিল নিক্ষেপ কৰিছিল আৰু সেই সংক্ৰান্তত আমি ইতিমধ্যে এটা মোকদ্দমা ৰুজু কৰিছো। এই ঘটনাত লৈ যিসকল মূল অভিযুক্ত তেওঁৰ 7 জন ব্যক্তিক আমি ইতিমধ্যে এৰেষ্ট কৰিছো আৰু মাননীয় আদালতত তেওঁলোকক হাজিৰ কৰোৱা হৈছে আৰু তেওঁলোকক জেল হাজতলৈ প্ৰেৰণ করা হয়েছে। এই হচ্ছে গ্রেফতার করা 7 ব্যক্তি। তাদের বিরুদ্ধে আনা হয়েছে আইন শৃঙ্খলা উল্লঙ্ঘন করে বিক্ষোভ মিছিল বের করে পুলিশ বাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ার অভিযোগ। আদালতের নির্দেশে বর্তমানে তাদের ঠাঁই হয়েছে কারাগারে। পুলিশ সুপার নুমাল মহত্ত জানিয়েছেন ঘটনা নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং শনাক্ত করা হয়েছে আরো কিছু ব্যক্তিকে। অতি শীঘ্রই তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর আইনি ব্যবস্থা। আৰু আমি বৰ্তমান অধিক তদন্ত এইটো চলাই আছো আৰু কেইজনমান ব্যক্তিক আৰু মুখ্য ব্যক্তিক চিনাক্তকৰণ কৰা হৈছে আৰু তেওঁলোকৰ বিৰুদ্ধেও কঠোৰতম আইনগত ব্যৱস্থা গ্রহণ করা হবে। যেহেতু পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণার সাথে সাথে কার্যকর হয়েছে নির্বাচনী আচরণবিধি, এমন অবস্থায় বিনা অনুমতিতে বের করা এদিনের বিক্ষোভ মিছিলকে বেআইনি বলে আখ্যা দিয়েছেন কাছাড়ের পুলিশ সুপার নুমাল মহত্ত। নুমাল মহত্ত হুঁশিয়ার দিয়ে বলেন, আইন শৃঙ্খলা বিঘ্নিত হয়, বরদাস্ত করা হবে না এমন কোনো কার্যকলাপ। আইন শৃঙ্খলা জড়িত পৰিস্থিতিৰ সৃষ্টি কৰিব পৰা যিকোনো শক্তিক আমি ইয়াত সহ্য নকৰোঁ আৰু তেওঁলোকক কঠোৰতম আইনগত ব্যৱস্থা তেওঁলোকৰ বিৰুদ্ধে লোৱা হ'ব আৰু তাৰ কাৰণে আৰক্ষী প্ৰশাসন সম্পূৰ্ণ তৎপৰ হৈ আছে। ব্যুরো রিপোর্ট, নর্থ ইস্ট আপডেট।